এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 89 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 89 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে অধ্যায় 8 গড়। আজকে আমরা শিখব গড় কি এবং খুব সহজে কিভাবে গড় নির্ণয় করা যায়। দেখো 8.1 বলা হয়েছে গড়। আমরা একটু নিচে লক্ষ্য করলে এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ডান পাশের চিত্র অনুযায়ী ক, খ এবং গ তিনটি পাত্রে তিনটি কমলার রস রাখা হলো। তিনটি পাত্রের রস সমান করতে চাইলে তা কিভাবে করব। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে ডান পাশের চিত্র অনুযায়ী, অর্থাৎ এই চিত্র অনুযায়ী ক, খ এবং গ এই তিনটি পাত্রে তিনটি কমলার রস রাখা হলো। অর্থাৎ এই যে তিনটি পাত্র আমরা দেখতে পাচ্ছি, দেখো এটি হচ্ছে ক পাত্র এবং এই পাত্রটিকে বলা হয়েছে খ এবং এটিকে বলা হয়েছে গ। এই যে তিনটি পাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এই তিনটি পাত্রে তিনটি কমলার রস রাখা হয়েছে। দেখো এই পাত্রে একটি কমলার রস রাখা হয়েছে, এই পাত্রে আরেকটি কমলার রস রাখা হয়েছে এবং এই যে পাত্রটি, এই পাত্রেও কিন্তু আরও একটি কমলার রস রাখা হয়েছে। এবারে বলা হয়েছে তিনটি পাত্রের রস সমান করতে চাইলে তা কিভাবে করব। অর্থাৎ এই যে দেখো আমরা যে এই তিনটি পাত্রে যে রস আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি, দেখো তিনটি পাত্রের রস কিন্তু সমান নেই। এই পাত্রের যতটুকু রস আমরা দেখতে পাচ্ছি এই পাত্রে কিন্তু তার চেয়ে আরও কম রয়েছে, তাই না? এবং এই পাত্রে কিন্তু এই দুটির চেয়ে আরও অনেক বেশি রয়েছে। তার মানে এই তিনটি পাত্র কিন্তু অসমান পরিমাণ রস রয়েছে। এখন আমরা যদি তিনটি পাত্রের রসকে সমান করতে চাই তাহলে আমরা এটিকে কিভাবে করে করতে পারি। আচ্ছা দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের একটি সমাধান এখানে দেখানো হয়েছে। আমরা এইখানে একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে পাত্র গ এর রস যদি পাত্র ক এবং খতে ঢালা হয় যতক্ষণ পর্যন্ত তিনটি পাত্রের রসের উচ্চতা সমান না হয় তাহলে কেমন হয়। আচ্ছা, সে বলেছে এই যে দেখো আমরা যেহেতু গ যে পাত্রটি, এই গ পাত্রে যেহেতু অনেক বেশি রস রয়েছে, এই পাত্রের রস আমরা কি করব, এই যে দুটি পাত্র রয়েছে ক এবং খ, এই দুই পাত্রে আমরা ঢেলে দেব। হ্যাঁ, এবং আমরা ততক্ষণ পর্যন্ত ঢালবো যতক্ষণ না পর্যন্ত তিনটি পাত্রের রস সমান হয়। দেখো এই যে আমাদের কিন্তু এখানে একটি দাগ দিয়ে অর্থাৎ ভাগ করে কিন্তু দেখানো হয়েছে। আমরা এই যে এতটুকু অংশ এই ক পাত্রে ঢেলেছি, দেখো এই যে এখানে হলুদ রং দিয়ে কিন্তু আমাদেরকে এখানে বোঝানো হয়েছে, তাই না? এতটুকু অংশ আমরা এই ক পাত্রে ঢেলেছি এবং এই যে অংশ, এই অংশটুকু আমরা খ পাত্রে ঢেলেছি, এইখানে ঢেলেছি। তাহলে দেখো এই যে আমরা ক, খ এবং গ এই তিনটি পাত্রে কিন্তু এই লেভেলে অর্থাৎ এই সমান পরিমাণ রস হয়েছে, অর্থাৎ তিনটে পাত্রে কিন্তু সমান রস হয়েছে, তাই না? তাহলে এটি কিন্তু একটি পদ্ধতি। এবং দেখো আরেকটু পাশে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে কি বলেছে, সে বলেছে আমি সম্পূর্ণ রস একসাথে রাখবো এবং তিনটি পাত্রের সমান ভাগে ভাগ করে দেব। আচ্ছা, সে কি বলেছে, দেখো সে বলেছে সে সম্পূর্ণ রস অর্থাৎ এই তিনটি পাত্রে যে রস রয়েছে এই সম্পূর্ণ রস কি করবে, একসাথে রাখবে, ঠিক আছে, এক জায়গাতে ঢেলে রাখবে। এরপর তিনটি পাত্রে সমানভাবে সে কি করবে, ভাগ করে দেবে। আচ্ছা, তাহলে এটি কিন্তু একটি সুন্দর পদ্ধতি, তাই না? আচ্ছা, সে কি করবে, দেখো আমি তোমাদেরকে আবারও বোঝাই। এই যে তিনটি পাত্রের রস আমরা দেখতে পাচ্ছি, তিনটি পাত্রের রস এক জায়গাতে প্রথমে রাখবে, ঠিক আছে। তারপরে সেইখান থেকে সে কি করবে, তিনটি পাত্রের সমান ভাগ করে তিন পাত্রেই কিন্তু রস দিয়ে দিবে। তাহলে কিন্তু তিনটি পাত্রেই সমান হবে, তাই না? এই দেখো এখানে কিন্তু আমরা চিত্রটা দেখতে পাচ্ছি। এই তিনটি পাত্রের রস প্রথমে আমরা এই পাত্রে ঢেলেছি, এই বড় একটি পাত্রে ঢেলেছি, তারপরে এই পাত্র থেকে আমরা কি করেছি, আমরা কিন্তু এই দেখো এই পাশে যে তিনটি পাত্র দেখতে পাচ্ছি এই তিনটি পাত্রেই সমান পরিমাণ অর্থাৎ একই সমান রস কিন্তু ঢেলেছি। এই পদ্ধতিটা কিন্তু অনেক সহজ একটি পদ্ধতি, তাই না? আচ্ছা, তাহলে এবারে যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে যদি আমরা তিনটি পাত্রের রস একসাথে রাখি তাহলে হবে। দেখো তিনটি পাত্রের রসের পরিমাণ কিন্তু আমাদেরকে দেয়া রয়েছে, তাই না? একদম প্রথম চিত্রটা যদি আমরা লক্ষ্য করি, এই পাশে কিন্তু আমাদের দেয়া রয়েছে। দেখো আমরা এই ক পাত্রে দেখতে পাচ্ছি কতটুকু রস রয়েছে, এই ক পাত্র সোজা এখানে লেখা রয়েছে 100 মিলি, তাই না? এবং খ পাত্রের রস রয়েছে কতটুকু, এই দাগটা সোজা আমরা যদি লক্ষ্য করি এখানে বলা হয়েছে 90 মিলি এবং গ পাত্রে রাখা হয়েছে 140 মিলি। তাহলে এই যে 90 মিলি, 100 মিলি এবং 140 মিলি এই তিনটাকে আগে আমরা কি করব, একসাথে রাখবো। হ্যাঁ,
দেখো এই কথাটি কিন্তু এখানে আমাদের বলা হয়েছে, যে এখানে কি বলা হয়েছে, যদি আমরা 3টি পাত্রের রস একসাথে রাখি তাহলে হবে, দেখো এক পাত্রে ছিল 90 মিলি, এক পাত্রে ছিল 100 মিলি এবং এক পাত্রে ছিল 140 মিলি। তাহলে এই তিনটিকে যখন আমরা এক পাত্রে রাখবো, মানে একসঙ্গে রাখবো, তখন কিন্তু এই তিনটি মিলে এক হয়ে যাবে, তাই না? অর্থাৎ এই তিনটি কিন্তু একত্র হয়ে যাবে। একত্র মানে কি, আমরা এগুলোকে তাহলে একত্র কীভাবে করতে পারি, আমরা কিন্তু এগুলোকে যোগ করতে পারি। যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব যে এই তিনটি পাত্রে মোট কতটুকু রস রয়েছে, তাই না? আচ্ছা দেখো, যার কারণে আমরা প্রথমে লিখেছি 90, যোগ করেছি এর সাথে 100কে, তার সাথে যোগ করেছি আমরা 140কে। এই তিনটি পাত্রের রস যখন আমরা যোগ করলাম তখন আমরা এখানে মোট পাচ্ছি কত, 130 মিলি। হ্যাঁ, যেহেতু এখানে মিলির হিসাব দেওয়া রয়েছে মিলিলিটারের, যার কারণে এখানে কিন্তু আমরা মিলি লিখেছি, সরি 330 মিলি কিন্তু, তাই না? আচ্ছা, এই যে 330 মিলি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি তিনটি পাত্রে একসাথে কিন্তু রস রয়েছে, মানে সর্বমোট রস রয়েছে কিন্তু 330 মিলি। আচ্ছা, এখন বলা হয়েছে সুতরাং একটি পাত্রের রাখা রসের পরিমাণ। এখন এই যে 330 মিলি আমরা পাচ্ছি, আমাদের পাত্র রয়েছে কতটি, মোট কিন্তু পাত্র রয়েছে 3টি, তাই না? যার কারণে এই 330 মিলিকে আমরা এবারে 3 ভাগে ভাগ করে ফেলবো। হ্যাঁ, মানে 3টি পাত্রে আমরা সমানভাবে ভাগ করে দেব। আচ্ছা, যার কারণে আমরা দেখো একটু নিচে লক্ষ্য করলে এখানে বলা হয়েছে 330 ভাগ 3। আচ্ছা, এই 330কে এবার আমরা কী করলাম, 3টি পাত্রে যেহেতু ভাগ করবো, যার কারণে ভাগ করলাম আমরা 3 দ্বারা। যখন আমরা 3 দ্বারা ভাগ করলাম তখন উত্তর হয়েছে কত, 110। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, এটি দ্বারা আমরা বুঝতে পারি একটি পাত্রে 110 মিলিলিটার করে আমরা রস কিন্তু রাখতে পারবো, তাই না? তাহলে কিন্তু প্রত্যেকটি পাত্রের রসের পরিমাণ সমান হবে। দেখো এই কথাটি বলা হয়েছে, অর্থাৎ একটি পাত্রে রাখা রসের পরিমাণ 110 মিলি। আশা করি সকলে তোমরা খুবই সহজে এই বিষয়টি বুঝতে পেরেছো। এখন এই যে সিস্টেমে আমরা এটিকে সমাধান করলাম, অর্থাৎ 3টি পাত্রের রস আমরা সমান বানালাম, এই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে গড়। অর্থাৎ এই গড় হিসাব করেই কিন্তু আমরা এই যে 110 বানিয়েছি, এই 110কে কিন্তু গড় হিসাব করে আমরা এটিকে বানিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এটিকে তোমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবে যখন আমরা এই নিচের সংজ্ঞাটি দেখব। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। আচ্ছা, আমরা যদি আবারও একটু এটিকে বোঝার চেষ্টা করি, বলা হয়েছে কতগুলো রাশি দেওয়া থাকলে, যেমন আমাদের কিন্তু 3টি রাশি দেওয়া ছিল, তাই না? 3টি রাশি বলতে কি বোঝায়, যেহেতু 3টি পাত্র ছিল, 3টি পাত্রে 3 পরিমাণ কিন্তু রস ছিল, তাই না? একটিতে 90 মিলি, একটিতে 100 মিলি, একটিতে 140 মিলি। এইগুলোই হচ্ছে কি এক একটি রাশি। যখন কিছু রাশি দেওয়া থাকবে আমরা কি করব, এই রাশিগুলোকে যোগ করব, যোগ করে আমরা এই রাশির সংখ্যা দ্বারা ভাগ করব। রাশির সংখ্যা দ্বারা কি বোঝায়, এখানে মোট কতটি রাশি রয়েছে, একটি রাশি, 2টি রাশি, 3টি রাশি, যার কারণে আমরা 3 দ্বারা কিন্তু এটিকে ভাগ করব। আবারও বোঝার চেষ্টা করি, এই রাশিগুলোকে আমরা যোগ করব, যে কয়টি রাশি থাকুক না কেন সেই কয়টি রাশিকে আমরা যোগ করব। যোগ করে যা পাবো, এই যে দেখো আমরা যোগফল পাচ্ছি কিন্তু এখানে 330, যোগ করে যা পাবো এই সংখ্যাটিকে আমরা ভাগ করব কত দ্বারা, রাশির সংখ্যা দ্বারা। অর্থাৎ এখানে যে কয়টি রাশি আছে সেই কয় সংখ্যা দ্বারা কিন্তু আমরা এই 330কে ভাগ করব। যেমন এখানে রাশি রয়েছে কতটি, একটি রাশি, 2টি রাশি, 3টি রাশি। যেহেতু 3টি রাশি তার মানে এই 330কে আমরা ভাগ করব 3 দ্বারা, ঠিক আছে? তাহলে এই 3 দ্বারা যখন ওকে আমরা ভাগ করব তখন যে উত্তরটি আমরা পাবো সেটিকেই বলা হয় কি, সেটিকেই বলা হয় রাশিগুলোর গড়, অর্থাৎ এই 3টি রাশির গড়। দেখো এই কথাটি কিন্তু আমাদের এইখানে বলা হয়েছে। এবারে বলা হয়েছে গাণিতিকভাবে নিচের সূত্র দ্বারা গড় নির্ণয় করা যায়। আচ্ছা, আমরা যদি গড় নির্ণয় করতে পারি তাহলে কিন্তু একটি সূত্র আমাদের দেখো এখানে কিন্তু আমাদের দেওয়া রয়েছে। এই সূত্রটি ব্যবহার করে কিন্তু আমরা যে কোনো রাশির গড় নির্ণয় করতে পারি। দেখো গড়ের সূত্রটা হচ্ছে কি, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। দেখো খুবই সহজ একটি সূত্র কিন্তু, তাই না? আমরা কি পেলাম, এখানে বলা হয়েছে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। আমরা যদি গড়টাকে বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, শুরুতে হচ্ছে আমাদের রাশিগুলোর যোগফল বের করতে হবে। অর্থাৎ যে কয়টি রাশি দেওয়া থাকবে সেগুলোকে আমাদের যোগ করে একটু উত্তর এখানে বের করতে হবে, অর্থাৎ একটি যোগফল বের করতে হবে। তারপরে যে যোগফলটা আমরা পাবো সেটিকে ভাগ করতে হবে কত দ্বারা, রাশিগুলোর সংখ্যা দ্বারা। অর্থাৎ যে কয়টি রাশি থাকবে সেই সংখ্যা দ্বারা আমরা কিন্তু এই যোগফলটাকে ভাগ করব। যদি 5টি রাশি থাকে তাহলে 5 দ্বারা ভাগ করব, যদি 7টি রাশি থাকে 7 দ্বারা ভাগ করব, 3টি রাশি থাকলে 3 দ্বারা ভাগ করব। এইভাবে যে কয়টি রাশি থাকবে সেই রাশির সংখ্যা দ্বারা কিন্তু আমরা রাশিগুলোর যোগফলকে ভাগ করব, ঠিক আছে?
আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।